করে এলাম ধর ধর আজকে যে প্রোগ্রামটা আসলে সবাইকে একসাথে দেখতে পেয়ে আমাদের আসলে খুবই আনন্দিত আমরা বন্ধুরা সবাই আছে অনেক সাথে কথা বলছি অনেকদিন পর অনেক বন্ধু দেখলাম বন্ধু আলামিন এই প্রোগ্রামে আইসা তোমার আজকের অনুভূতিটা কিরকম? সবাইকে দেখে অনেক ভালো লাগতেছে পুরোনো স্মৃতিগুলো অনেক আমার একমাত্র বন্ধু আলামিন ওর ছেলেকে নিয়ে আসছে ভালো আছো আঙ্কেল? আলহামদুলিল্লাহ তোমাকে পেয়ে আমরা সবাই আনন্দিত কেমন লাগতেছে আমাদের প্রোগ্রামে এসে তোমার? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আচ্ছা আমাদের খুব ভালো লাগছে তোমাকে পেয়ে আমরা খুবই আনন্দিত বন্ধু ফাজুল্লাহ কিছু বলো। আমার অনেক ভালো লাগছে অনেকদিন পর সব বন্ধুরা একসাথে হয়েছি খাবারের উপর বাকিটা ভালো লাগা বোঝা যাবে। রাজীব কিছু বলো। আসসালামু আলাইকুম ঈদ উপলক্ষে বরাবর মতো সবাই একসাথে একত্রিত হইলাম প্লাস আমাদের একটা ছোটখাটো খাবার আয়োজন করা হয়েছে সবাই দোয়া করবেন। লিমন কিছু বলো বন্ধু আমাদের সাথে আসতে পেরে তোমার কেমন লাগছে অনুভূতিটা? তাই না আজকে এই প্রোগ্রাম যে অ্যারেঞ্জ করছে আসলে তাদেরকে অনেক ধন্যবাদ এই টাইমে করার জন্য আর যারা এই কষ্ট করে সবাই একত্রিত করছে অনেক ধন্যবাদ। আমার বন্ধু নতুন ব্লগার যারা এই ভিডিও দেখবে তার জন্য শুভকামনা। সে লাইভ সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করবে সবাই। থ্যাংক ইউ। রনি কিছু বলো। না বলো বলো সমস্যা নেই একটু পরে বলবা। আমার বন্ধু রনি একটু পরে বললে শাহরিয়ার রুকন আছে এদিকে বন্ধু একটা প্রতিষ্ঠান শুরু করছে প্রতিষ্ঠানের শুভকামনা কিছু বলো আমাদের এই প্রোগ্রাম সম্পর্কে। আজকে আমরা অনেকদিন পর একসাথে হয়েছি অনেকে অনেক দূর থেকে আসছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমার বন্ধু নতুন ব্লগার লাইক কমেন্ট শেয়ার এদের নাম আমার আইডিতে সাইদ আসছে সাইদ আমরা যতটুকু জানতাম সাইদ আসবে না কিন্তু আসছে বন্ধু কিছু বলো প্রোগ্রাম সম্পর্কে। অনুভূতি অনেক ভালো অনুভূতি অনেক ভালো না ঠিক আছে আসছি অনেক কষ্ট করে এই জন্য আসছে আমরা তোমাকে প্রায় আনন্দিত আমার বন্ধু অনেক কষ্ট করে জ্বর নিয়ে সকাল সকাল আসছে আমাদের প্রোগ্রামে 103 জ্বর আমার বন্ধুটা 103 বলো আমার কিছু বলার নাই প্রোগ্রাম সার্থক হয়েছে আমি খুশি। যাক জলকের জ্বর 103 আর 103 জ্বর হ্যাঁ আমার এই বন্ধুটা একদম সৈদারত থেকে চলে আসছে আমাদের এই প্রোগ্রামের জন্য। বন্ধু এই প্রোগ্রাম নিয়ে তোমার অনুভূতি কেমন? আমার অনুভূতি আলহামদুলিল্লাহ অনেক ভালো না ঠিক আছে আমার বন্ধুটা বিয়ে করবে ওর জন্য একটা পার্টি দেখতেছি যদি আপনাদের কাছে পরিচিত পার্টি থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে। আমার বন্ধুটা ভালো ছেলে ভালো নাম্বারটা দিয়ে দাও। নাম্বার আমার আইডিতে আছে। বন্ধু খলিল কিছু বলো আমাদের প্রোগ্রাম নিয়ে। কি বলবো আর তোমাদেরকে টাইম দেওয়া হচ্ছে 1:30 2টা বাজে তোমরা গভীরে না যাই। আমার বন্ধু রাকিব কিছু বলো কিছু বলো। আমরা অনেকদিন পর একসাথে হতে পারছি আমার ভালো লাগছে ভালো লাগছে ভাই বন্ধু ভাই মুরগি ব্যবসা লস হইতাছে ভাই ব্যবসা আমার বন্ধুর ব্যবসা লস আমরা বন্ধুকে সমবেদনা জানাই বন্ধু বলো কিছু বলো প্রোগ্রাম নিয়ে। এই প্রোগ্রামটা যারা করছে এনায়েত আমার বন্ধু অনেক কষ্ট করে করছে আরো যারা আছে সবাই অনেক ধন্যবাদ ঠিক আছে খুব ভালো লাগতেছে একসাথে সবাই হইতে পেরে ঠিক আছে। সালমানকে ধন্যবাদ সালমান একটা ভিডিও বানাইতেছে আমাদের সালমান এক গ্রেডের সাংবাদিক এক গ্রেডের ভিডিও ব্লগার সাইড থেকে না বললে হবে না মাইক দিয়ে সরাসরি বলতে হয়। আসসালামু আলাইকুম আসলে আমরা বন্ধু বান্ধবের উদ্যোগ যে বন্ধু বান্ধব উদ্যোগ নিছে এদের উদ্যোগে আমরা একসাথে হইতে পারছি অনেক 1 বছর পরে অনেক ভালো লাগতেছে সবাই। এই প্রোগ্রামে আইসা আমাদের প্রতি একটু উপদেশ। বিসমিল্লাহির রহমানির রহিম 2014 সালের বেসকে ঈদ মুবারক প্রথমেই এবং শুভেচ্ছা স্বাগতম। তোমাদের আন্তরিকতা দেখে আমরাও উদ্বেলিত আনন্দিত এবং খুশি এবং তোমাদের উত্তরোত্তর সমৃদ্ধি এবং শুভকামনা করি। সবার সুস্বাস্থ্য সবাই যাতে এভাবে যতদিন বেঁচে থাকো একত্র হইতে পারো এবং একজন আরেকজনকে স্মরণ করবা। বিশেষ করে আমাকে যে স্মরণ করো
এটা আমার কাছে মানে খুব বিশাল একটা প্রাপ্তি। আমি তোমাদের কাছে কৃতজ্ঞ এবং আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি আশা করব, প্রত্যাশা করব যে তোমরা আজীবন আমাকে স্মরণ করবা, যেহেতু আমি এই এলাকারই সন্তান, তোমরাও এই এলাকার সন্তান। অন্তত মরার খবর পাইলেও যাতে তোমরা জানাজা অ্যাটেন্ড করো, এই প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকের প্রোগ্রাম নিয়ে তোর মতামত? আসলে এটা আমাদের দীর্ঘদিনের একটা ট্রেডিশন। আমরা যখনই সবাই কসবা আসি, যখনই সময় পাই, আমরা চেষ্টা করি বন্ধুরা সবাই একত্রিত করার জন্য। খাবারটা জাস্ট একটা উছিলা, এটা জাস্ট সবার সাথে সবার একটা দেখার একটা উৎসব, আর কিছুই না। এবং চমৎকার অনুভূতি, আসলে মানে ভাষায় বলে প্রকাশ করার মতো না। আমি চাই, ব্যক্তিগতভাবে চাই আমাদের যারা বন্ধু বান্ধব আছে, বিশেষ করে 14 ব্যাচে, তারা জীবনে অনেক ভালো করুক, জীবনে আরো বেশি বড় কোনো কিছু করুক, এবং যারা যেন ভবিষ্যতে সবাই কসবা সেবা করতে পারে। ধন্যবাদ। এখানে সবজি, খাসি, ভাত, এখানে কাবাব এবং সালাদ আছে। সবাই সিরিয়াল করে নিচ্ছে। সেই 14 সালে আমরা টিফিন নিতাম, এরপরে আজকে অনেক দিন পরে আমরা সিরিয়াল ধরছি। প্রত্যেক বছর আমাদের সরকারি স্কুলের একটা ঐতিহ্য আছে, প্রত্যেক বছর রেজাল্ট ঘোষণা করার পরে স্কুলের সকল শিক্ষার্থীদেরকে আমাদের স্কুলের তরফ থেকে বাৎসরিক খাবার খাওয়ানো হতো। সেই জিনিসটার কথা আমাদের মনে পড়ে যাচ্ছে আজকে 2014 সালের পরে আবার আজকে আমরা এইভাবে খাবার খাচ্ছি। যদি আমরা প্রত্যেক বছর ইফতার পার্টি করতাম, কিন্তু ইফতার পার্টিটা আসলে এই স্বাদটা টোটালি ভিন্ন রকম হইতো। আমার বন্ধু খলিল, জলক, রাফি যখন সাইদারি করছে আমাদের খাবারের বেলা, অনেক পরিশ্রম করছে আমার বন্ধুরা। নিলয় অনেক পরিশ্রম করছে বন্ধু। একটা সার সপ্তাহ না বল, কেমন হয়েছে খানা? কেমন হয়েছে? খাবার আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। বিশেষ করে এই যে চিকেন কাবাবটা, মানে এটা কি বলবো, এটা গোল্ড। আর খাসিটা মাশাআল্লাহ এই বাবুর্চি রান্না করছে আমাদের। শুনলাম এনআইতে থেকে, মানে কসবার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। একটা কাবাব লাগবো, তার একটা কাবাব লাগবো। কিধারে খাসিটা কেমন? খাবার কেমন হয়েছে? ভালো, ভালো। না বন্ধু, খাবার অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা চাই এরকম দায়িত্ব নিয়ে তুমি আবার প্রোগ্রামটা করো, ইনশাল্লাহ আমরা থাকবো। অবশ্যই দোয়া করো আগামীবার যাতে আমরা ডাবল হইতে পারি। এই যে আমাদের রাকিব হাসান, সে আসলে নিযুক্তির কারণে খাইতে পারতেছে না, তার কাছে অনুভূতি জানতে চাইবো। রাকিব, খাবারটা আসলে ভালো হয়েছে। শাহাবুদ্দিন শেষ পর্যন্ত আমাকে একদম জোর দিয়ে একদম খাবারটা নষ্ট করে দিয়েছে, শব্দ শাহাবুদ্দিনের, তার জন্য খাইতে পারি নাই। খেতে পারে নাই, তারপরে 2বার নিছেন, ঘটনা কি? না 2বার নেই নাই, একবারই শাহাবুদ্দিন এরকম দিচ্ছে। 2বার বলতে এরকম বলেন না। ঠিক আছে, ধন্যবাদ। বডি দেখা না গেলেও খাবার কিন্তু অনেক খাইতে পারে সে। আমি আর কিছু বলতে চাই, ওর নাম হচ্ছে রাকিব হাসান নতুন। এটার রহস্য কি, এটা আপনারা কি জানেন? না, আমরা তো জানি না, একটু খুলে বলুন। আচ্ছা, ক্লাস 7-এ থাকতে যে ছেলেটা নতুন আমাদের এখানে ভর্তি হয়, আমাদের জসিম স্যার ছিল, তখন ওকে চেনার জন্য রাকিব হাসান নতুন নাম দেওয়া হয়েছে, এবং ওর নেম প্লেটটাও রাকিব হাসান নতুন নামে এসেছিল। তারপর থেকে ওরা আমাদের রাকিব হাসান নতুন। আচ্ছা, এই মুহূর্তে সার্বিক পর্যবেক্ষণে ছিলেন যিনি সালমান, SM সালমানের পক্ষ থেকে কিছু জানতে চাইবো। সালমান, আপনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি, পিসের ক্যামেরা দিয়ে আমার কাছে দেন। না, আসলে প্রোগ্রামটা হওয়ার পরে আমি খুবই আনন্দিত। এরকম প্রোগ্রাম আসলে প্রায় সময় হইলে খুব ভালো লাগে, সব বন্ধু বান্ধব একসাথে হওয়া যায়, এই অনুভূতিটা আসলে অন্যরকম। ধন্যবাদ SM সালমানকে। আমরা দেখবো আর কার কাছে যাওয়া যায়, সঙ্গে থাকুন। আমরা লক্ষ্য করতে পারছি যারা ভলান্টিয়ারের দায়িত্বে ছিলেন তারা এখন খাবার খাইতেছে। আমরা এই মুহূর্তে জানতে চাইবো খলিলের কাছ থেকে সার্বিক পরিস্থিতি এবং খাবারের
মান কেমন লাগছে, সকল অনুভূতি সম্বন্ধে কিছু খাবারের বলেন। মান খুবই ভালো এবং আমাদের বেচের খাবার দাবার সবসময় অনেক ভালো হয় এবং পর্যাপ্ত পরিমাণ খাবার আছে, এখন আরো অনেক মানুষ খেতে পারবে। অসংখ্য ধন্যবাদ। আমাদের এখানে প্রধান দায়িত্বে যিনি আছেন, প্রধান দায়িত্বে আছেন রাফি। রাফি কিছু বলো। আলহামদুলিল্লাহ ভালো, সবাই একসাথে হচ্ছে অনেকদিন পর মিলিত হতে পারতেছি, সেটা হচ্ছে সবচেয়ে সুখের জিনিস। সবাইকে একসাথে পাইলাম, এটা হচ্ছে অনেক সময় পাওয়া যায় না ব্যস্ততার কারণে, কিন্তু সবাই একসাথে হতে পারছি, তাও ঈদের আগ মুহূর্তে, এটাই সবচেয়ে ভালো লাগার বিষয়। সবাইকে ধন্যবাদ আজকের এই প্রোগ্রামে থাকার জন্য। ধন্যবাদ রাফিকে। খলিল সাহেব আর কিছু বলবেন? আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি যারা দেশের বাইরে থেকে আমাদের বন্ধুরা আছে, দেশের বাইরে তাদের জন্য দোয়া করি, তারা কন্ট্রিবিউশন করছে এই জন্য। একটু বলেন স্যার, দুইটা কথা বলেন, কেমন হয়েছে খাবারটা? ভালো। ধন্যবাদ। এই ঝলক খাইতে খাইতে নাকের পানি চলে আসছে, ওর 103 ডিগ্রি জ্বর, কিছু বলো। আরে পোলাপান সবজি খায় না কেন বুঝলাম না। এই যে পুরা সবজি রয়েছে, আমি জানলে কোন সুবিধা করতাম না। ভালো হয়েছে, সত্যি খায় না কেন? আসলে আগের দিনের মতো ছেলেরা এখন খাইতে পারে না, তো এই জন্য সেই তুলনায় আইটেম বেশি হওয়ার কারণে আমরা জানি যে গত কিছু দিন যাবত শাহাবুদ্দিন অনেক কষ্ট করতেছে, টাকা কালেকশন ধরে বাজার হইতে সবকিছু, তার কাছ থেকে জানতে চাইবো সার্বিক বিষয় নিয়ে সবকিছু। আলহামদুলিল্লাহ সবাই আমরা সমবেত হতে পারছি, এটাই হচ্ছে সবচেয়ে আনন্দের বিষয়। সব প্রোগ্রামটা সুন্দরভাবে সবাই অ্যাটেন্ড করতে পারছে এবং খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে। যারা প্রবাসে এবং ঢাকা অন্যান্য জায়গায় দূরে থাকার কারণে অ্যাটেন্ড করতে পারে নাই, তাদের জন্য আসলে সমবেদনা। ইনশাল্লাহ পরবর্তী যখন আবার অনুষ্ঠান হবে সবাই একসাথে হতে পারবে। ধন্যবাদ শাহাবুদ্দিনকে। আসলে আমাদের সাথে আমাদের স্যার আছে, স্যারের কাছে জানতে চাইবো সবার সাথে একসাথে খাবার খেয়ে একসাথে দেখা করে অনেকদিন পরে কেমন লাগছে স্যার? খুব ভালো লাগছে। আসলে এই 2014 ব্যাচের অনেকগুলো মুখ নতুন দেখলাম, আজকে খুব ভালো লাগছে। অনেক বছর দেখি না তাদেরকে, তো এইভাবে মাঝে মাঝে পুনর্মিলন করলে সবার সাথে সবার যে বন্ধুত্ব এটা আরো দৃঢ় হবে। আমি এই অনুষ্ঠানের খুব সুন্দর হয়েছে, খাবার দাবারও অনেক মজা হয়েছে। সবাইকে ধন্যবাদ। স্যার আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। আজকের প্রোগ্রামে আসার পরে তোমার অনুভূতি কেমন? আমার কাছে খুবই ভালো লাগছে। বহুদিন পর বন্ধুরা একসাথে হলাম। গত রোজে আমরা একত্রিত হতে পারি নাই, যেটা আমাদের একটা ট্রেডিশন ছিল যে সবসময় আমরা রোজে একটা প্রোগ্রাম করতাম, বন্ধুরা ঈদের সময়টা নিলাম করতাম। এটা আমাদের একটা সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল আর কি। ব্যাপারটা আনএক্সপেক্টেড ছিল যে কখনো কোরবানি ঈদে এরকম অনুষ্ঠান হবে কি কল্পনা করে নাই। তো যারা এই প্রোগ্রামে উপস্থিত ছিল সবাইকে ধন্যবাদ, এবং যারা বিশেষ করে যারা প্রোগ্রামটা আয়োজন করছে, সালমান সহ আমার বন্ধু ফাহিম সহ সবাইকে অনেক ধন্যবাদ। আর খুব ভালো লাগছে, বন্ধুদেরকে সবাইকে অনেক শুভেচ্ছা। দর্শক, আমাদের আরেকজন বন্ধু নাম হচ্ছে সিয়াম, তিনি আসলে আজকেও সিয়াম পালন করতেছে। আরাফার সিয়াম একটি আমরা জানি হাজিরা এই সিয়াম পালন করে থাকে, সাথে সাথে সারা বিশ্বের সকল মুসলিমদের মধ্যে অনেকেই এই সিয়াম পালন করে। তার কাছে জানতে চাইবো আজকের অনুভূতি সম্পর্কে। আচ্ছা, আমার অনুভূতি যদি আমি বলি, হ্যাঁ কথা শোনা যাচ্ছে না। আমার অনুভূতি যদি আমি বলি, এখানে আমি চাইছিলাম যে আমার স্কুলের মোটামুটি সব ফ্রেন্ডরাই আসবে, কিন্তু উপস্থিতির সংখ্যা অনেক কম দেখছি, তাও অনেক ভালো লাগছে। অনেকদিন পরে স্কুলের বন্ধু বান্ধব, তো আজকে তো খাইতে পারি না, সবার কাছ থেকে শুনছি যে খাবারটা নাকি অনেক মজা হয়েছে। এই বন্ধু আচ্ছা ইফতার করবো ইনশাআল্লাহ। আর এমনিতে অনুভূতি অনেক ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ অনেক খুশি হলাম। ধন্যবাদ সিয়ামকে। আমরা সবাই একত্রিত হতে পেরে সবাই আনন্দিত, সবার মতামত আপনারা দেখতে পেরেছেন। আমারও অনেক ভালো লাগতেছে সবার সাথে দেখা হয়ে। আসলে বন্ধুদের সাথে কাটানো মুহূর্তটা সবসময় আনন্দের হয়। আপনারাও বন্ধুদের সাথে সময় পেলে সময় কাটানোর চেষ্টা করবেন। সকলকে ধন্যবাদ। এই যে 14 সালে স্কুলটা ছাড়লাম, আর তো আশা হইল না। এই জেলখানার যে কত আটক ছিলাম, জীবনের সবচেয়ে পছন্দের জেলখানা। 2009 যখন আমরা আছি আমাদের 6 ক্লাস, আমাদের পছন্দের জায়গা। আসলে এই জায়গাটা আমার খুব পছন্দের ছিল। এই জায়গাটা থেকে মানে কারেন্ট চলে গেলে এই জায়গাটাতে আসলে যে একটা বাতাস পাওয়া যেত, এই মজা আসলে এই পর্যন্ত আর কোন জায়গা পাওয়া মনে হয় না সম্ভব। খুবই পছন্দের একটা জায়গা ছিল আমার। এটা ছিল আমাদের 6 ক্লাস। স্যার বাইরে লই এটা এই জায়গাটা তাকে বইব, এখানে বই বাতাস। 6 এর 7 এর ক্লাস, 6, 7, 8 3 ক্লাস বাঙ্গালাইছে। বাঙ্গানা আমরা
নতুন মিলনায়তন মনে করছে সম্ভবত। আর বয়েজ স্কুলের পোলাপাইন শয়তানি করতো না, এটা তো হইতোই না। শয়তানের ট্রেনিং দিব এই ধ্যানের প্রমাণ। ফ্যান এটা করছে কি বদমাশের দলে। এইটা হচ্ছে বয়েজ, এটা যে বয়েজ স্কুল বোঝার উপায় হচ্ছে এই ফ্যানের দিকে তাকালে বোঝা যাবে এটা বয়েজ স্কুল। হ্যাঁ, ফ্যান আবার ঘুরেও। এই হচ্ছে বাংলাদেশি ফ্যান। এই ক্লাসতে বাইরিলে আবার জেলখানা, এটা 7 এর ক্লাস, এটা 8 এর ক্লাস। মাঝে মাঝে জেলখানার এই সেকেন্ডারি গেট খুলে হইতো, আর খুলে না ভু করে বাইরিয়া ওই গেট দা ডাইরেক্ট বাইরে। মাঝে মাঝে এই আন্ডারগ্রাউন্ডে আমরা সাইকেল পার্কিং করতাম, যদিও এখানে পার্কিং করাটা আসলে খুবই দুষ্কর একটা বিষয়। সবাই এখানে পার্কিং করতে পারতো না। এই হচ্ছে 2 তলা। এগুলো ছিল 9-10 এর ক্লাস, গ্রুপের ক্লাস। এই ক্লাসগুলোতে করা হইতো, এখনো এগুলোতে ক্লাস চলে। যদিও আমাদের সময় এত সুযোগ সুবিধা আসছিল না। এই যে প্রজেক্টরের ব্যবস্থা করা হয়েছে, ল্যাপটপের ব্যবস্থা করা হয়েছে। আমরা সময় একটা সুবিধা দিয়েছিল, এই যে রেল লাইন লাগাইয়া মাঝখানে একটা বোর্ড লাগাই দিয়েছিলাম। এই একটা সুবিধা আমরা দেওয়া হয়েছিল, ডিজিটাল রুম। আমরা ডিজিটাল বলতে এতটুকু বুঝতাম, অনেক বলা হয় না আপডেট। ডিজিটাল মানে অনেক কিছু বুঝে, আমরা আবার এত কিছু বুঝি না। এটা ছিল কেরানির রুম, আমরা যত ডকুমেন্ট সব এই রুমে থাকতো। এখন এটার আবার ক্লাসরুম বানিয়ে লিছে। ডিজিটাল রুমের একটু স্পর্শ এটার মধ্যে আছে, তাইলে বোঝা যায় যে এটা ডিজিটাল রুম। এটাই আমরা ডিজিটাল রুম না। এই যে ব্ল্যাকবোর্ড আছে, হোয়াইট বোর্ড আছে। এই হচ্ছে আমাদের 3 তলা উঠার সিঁড়ি। জীবনে কয়েকবার এই সিঁড়িটা 3 তলা উঠছিলাম, আমার মনে আছে। স্যার, আমাদের আজকের প্রোগ্রামটা নিয়ে আপনি আমাদেরকে কিছু উপদেশ দিন। কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের 2014 ব্যাচের আজকে যে ঈদের পূর্বে ঈদ পুনর্মিলনী হচ্ছে, এতে আমি অত্যন্ত আনন্দিত। আমাদের ছাত্ররা সবাই একসাথে মিলিত হয়েছে, তাদের মধ্যে যে বন্ধুত্বের বন্ধন আছে এবং স্কুলের প্রতি তাদের যে একটা টান আছে, হৃদয়ের টান, সে কারণে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি কায়মান্য বাক্যে কামনা করছি যে এই ব্যাচের যারা ভালো জায়গায় আছেন তো আছে, যারা এখনো স্ট্রাগল করতেছে, বেকার আছে, তারা যাতে জীবনে কাজে লাগে সেই কামনা করছি। আমার বন্ধু আতিক সুদূর আমাদের সাথে দেখার জন্য। না কিছু না, সবাই বলছে তোমার যে অনুভূতিটা আমাদের সাথে অনেকদিন পরে আইসা, এটা কেমন, এটাই জাস্ট একটা সেন্টেন্স। এরকম সবার সাথে মোটামুটি আমার প্রায় 1 বছর 8 মাস পরে দেখা হয়েছে, ভালো লাগতো সবার সাথে দেখা হয়েছে। তোমাকে পেয়ে আমরা অনেক আনন্দিত সবাই। আদারাতে বন্ধু কুরিয়া থেকে আসতে আমাদের সাথে, তোমার অনুভূতিটা কেমন আমাদের সাথে? বন্ধু অনেক ভালো অনুভূতি। আমি দীর্ঘ 5 বছর আমার বন্ধুদের সাথে একসাথে একটা অনুষ্ঠানে জয়েন হইলাম, ভালো লাগতেছে। ইনশাআল্লাহ নেক্সট আমরা আবার আরো বড় করে প্রশ্ন আছে এখানে একটা, তোর কোরিয়ান বান্ধবীরা ভালো নাকি আমরা ভালো? হ্যাঁ, অবশ্যই আমাদের স্কুলের বন্ধুরা ভালো, নিজের দেশের বন্ধুরা ভালো। হ্যাঁ, আচ্ছা, ভিতরে আমার বাকি বন্ধুরা আছে, আমরা বাকি বন্ধুদেরকে দেখবো। এই সাডেন প্রোগ্রামটা যেভাবে এত সুন্দরভাবে আয়োজন করছে, আমি এই জন্য আগে ধন্যবাদ দিতে চাই শাহাবুদ্দিন, এনায়েত, যারা আসলে এই প্রোগ্রামটা বাস্তবায়ন করার জন্য, সালমান সহ সবাইকে। আর আমাদের প্রতি বছর একটা অনুষ্ঠান হয়, কিন্তু এই বছর অনেক বছর যাবত হচ্ছে না। সবাই অনেকেই বাহিরে, প্লাস আমাদের আশেপাশে যে ফ্রেন্ড সার্কেলটা ছিল সবাই ব্যস্ততার কারণে প্রোগ্রামটা হচ্ছে না। এই ব্যস্ততা সত্ত্বেও এই বছর যারা আয়োজন করছে তাদেরকে আমি অনেক ধন্যবাদ দিতে চাই। আমি চাই প্রতি বছর না হোক, অন্তত প্রতি বছর একবার হলেও সবাই যেন মিলিত হতে পারি, সবাইকে একসাথে দেখা হলে অনেক ভালো লাগে। কেন হচ্ছে আমাদের এলাকার ফ্রেন্ড সার্কেল হলে আলাদা একটা টান কাজ করে, সেজন্য আমি চাই প্রতি বছর এই অনুষ্ঠানটা হোক এবং যারা বাহিরে আছে তারাও যেন পার্টিসিপেট করতে পারে, এবং যারা জবে আছে তাদের জন্য একটা ফ্রিকুয়েন্ট টাইম বের করে আমরা সবসময় এই প্রোগ্রামটা করব। আমাদের 14 ব্যাচের সবার জন্য শুভকামনা। ধন্যবাদ। প্রোগ্রাম নিয়ে তোমার অনেক পরিশ্রম করছো, তোমাকে স্পেশালি থ্যাংক ইউ। সবাই ফান্ড কালেকশন করছে, সবারই মোটামুটি ফান্ড, এগুলো বিষয় না। আলহামদুলিল্লাহ সবাই যে আমরা একসাথে সমবেত হতে পারছি, এটাই আসলে খুবই আনন্দের এবং পূর্ণতা যে আমরা আসলে এই কসবা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে প্রায় 11 বছর আগেই বেরিয়ে গেছি, কিন্তু এখনো সবাই একতা। আসলে স্কুল জীবনের বন্ধুত্বটাই আসলে চিরদিন টিকে থাকে মানুষের মৃত্যু পর্যন্ত, বিকজ আমরা 5 বছর সময় অতিক্রান্ত করি এই বন্ধুদের সাথে, এবং আমাদের জীবনের সাথে আষ্টি পৃষ্ঠে জড়িয়ে থাকে এই বন্ধুগুলো। তো আসলে দে আর পার্ট অ্যান্ড পার্সেল, আমি যদি বলতে চাই আর কি, অবিচ্ছেদ্য অংশ জীবনে। তো মোটামুটি আমার কাছে সবার এই আয়োজনটা যদি পরিপূর্ণভাবে সাকসেসফুল হয়, সবাই প্রতি বছর যেন এইভাবে সমবেত হতে পারে এবং ভবিষ্যতেও যেন আমরা এককভাবে থাকতে পারি, ফোন দিলে যেন সবাই আবার আইসা গল্প করতে পারি, বিকেলবেলা ঘুরতে যেতে পারি, এটাই হচ্ছে আসলে জীবন। জীবন তো ক্ষণস্থায়ী, মানুষ চলে যাবে, তো থেকে যাবে স্মৃতিগুলো। এই জন্য আমার কাছে মনে হয় এটা একটা চমৎকার। আমার বন্ধুকে ধন্যবাদ, খুব সুন্দর কথা বলার জন্য। এদিকে আমার বন্ধু আসিফ,
কুষ্টিয়া থেকে চলে আসছে, ছেলেটা নতুন বিয়ে করছে, শুভকামনা বন্ধুকে। বন্ধু কিছু বলো আমাদের সাথে এতদিন পরে আশা করি এই যে নতুন জীবনে আমাদের সাথে দেখা হয়, তোমার কেমন লাগলো? বন্ধু বিয়ে করার পর জীবনটা আলাদা, আর ফ্রেন্ডের জীবনটা আলাদা। আচ্ছা, ফ্রেন্ডের সাথে থাকলে বিয়ে মানে বউ গার্লফ্রেন্ড সবকিছু বাদ। এই যে আসছি, আজকেই মাত্র আসছি, ভাবি কিন্তু এই ভিডিও দেখবেন, সাবধান। বেশিক্ষণ হয় না আসছি। আমার জার্নিটা করে রাত 1:30টার সময় রওনা দিছি, এসেই আবার এখানে জয়েন হয়েছি। কেন? বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য। এবার রমজান মাসে আমরা করতে পারিনি, অনেকের অনেক সমস্যা ছিল, তো এটা আবার আয়োজন করার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আসলে আজকের এই প্রোগ্রামটা করতে পেরে আমাদের সবারই খুবই আনন্দিত। আমরা সবাই একসাথে হতে পেরে আমরা সবাই খুবই আনন্দিত। আমরা প্রত্যেক বছরই এরকম একটা প্রোগ্রাম করি। আমরা প্রত্যেক বছর চেষ্টা করি রমজানের 29 রমজান বা 28 রমজানের দিন করার জন্য, কারণ রোজার ঈদের সময় সব বন্ধুরা আমরা একসাথে হতে পারি, বাড়িতে আসতে পারি, সবাই একসাথে থেকে আমরা ইফতার বা এই যে আজকের যে খাবারের বিষয়টা, এটা আসলে মুখ্য বিষয় না। আমরা একসাথে হব, 14 বেশি যত বন্ধুরা আছে সবাই একসাথে হয়ে আড্ডা দিব, একটু সময় কাটাবো, পুরাতন দিনগুলোর কথা মনে করব, আনন্দ করবো। এটাই আসলে সবচেয়ে বড় বিষয় আর কি। আমরা আসলে জীবনের তাগিদে যত বড় হচ্ছি, সব বন্ধুরাই জীবনের তাগিদে দূরে চলে যাচ্ছি। কেউ চাকরির জন্য দেশের বিভিন্ন জায়গায় চলে যাচ্ছি, কেউ পড়াশোনার জন্য, কেউ ক্যারিয়ারের জন্য বাইরে চলে যাচ্ছি, কেউ বাইরে আছে, ইউরোপ আছে, আমেরিকা আছে, সবাই যার যার জায়গা থেকে ব্যস্ত। তবে এই একটা প্রোগ্রামের জন্যই আমরা সব বন্ধুরা একত্রিত হতে পারি, যার জন্য এই প্রোগ্রামটা আমাদের সবার কাছে স্পেশাল। তো এটাই আমাদের এই প্রোগ্রামটা যারা আয়োজন করছে, যারা সার্বিক তত্ত্বাবধান ছিল, সেই সকল বন্ধুদেরকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। তাদের জন্য আজকের এই প্রোগ্রামটা সফল হয়েছে। এবং যারা বাইরে আছে তাদেরকে আমরা খুবই মিস করি, সবসময় মিস করি। যারা বাইরে আছো তারা যদি আমাদের কাছে থাকতে পারতো, আমাদের প্রোগ্রামটা আরও সুন্দর হতে পারতো। আশা করব ভবিষ্যতে কোনো প্রোগ্রামে হয়তো বা তোমরাও আবার আমাদের সাথে একত্রিত হবে। এটাই সবার জন্য শুভকামনা রেখে আজকের এই প্রোগ্রামটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।